নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। বিরিয়ানি টেস্টি হয় চিকেন কিংবা মাটনে, এই ভাবনাটাকে একেবারে দূরে সরিয়ে রেখে আজকে বানিয়ে ফেললাম গাছ পাঁঠার বিরিয়ানি, সেটা আবার গাছের এঁচোড় বা গাছ পাঁঠা দিয়ে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। গাছ পাঁঠার বিরিয়ানি বা এঁচোড়ের বিরিয়ানি বানানোর জন্য চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এঁচোড়ের আলুগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে এঁচোড় আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তবে সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এঁচোড়ের আলুগুলোকে দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে কিন্তু আমরা আলু সকলেই ভালোবাসি, তবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। তবে বিরিয়ানির আলু কিন্তু এইভাবে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। বিরিয়ানির আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে, আর এর থেকে বেশি কিন্তু ভাজবেন না, না হলে তেতো হয়ে যাবে। বেরেস্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবারে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত আমরা ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলের মধ্যে দেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেওয়া হয় তাহলে তেলটা ছিটকবে না, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এবার আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আর টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন, এতে করে টক দইটা আর কেটে যাবে না। তো টক দই দেওয়ার পর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব। তেল তো ছেড়ে দিয়েছে অলরেডি, তো একটুখানি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু। এবারে এঁচোড় আর আলু দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যেহেতু অলরেডি কষানো হয়ে গেছে আর এঁচোড় আর আলু যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে, তো 5 থেকে 7 মিনিট মতো আমি এঁচোড় আর আলু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলাপ জল আর অল্প পরিমাণে কেওড়া জল। এবারে গোলাপ জল আর কেওড়া জলটা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। তো এবার আমরা ভাত তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে লবণ আর সাদা তেল। এর মধ্যে সাদা তেল দিলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়। তারপরে জল ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আর চালটা কিন্তু আপনারাও অবশ্যই 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে ভাতগুলো বেশ লম্বা লম্বা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, এতে করে ভাত একদম সাদা হবে। লেবুর রস দেওয়ার পর ভাতটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ভাতটাকে আমরা 90% সেদ্ধ করে নেব। ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবেন না, যেহেতু এটা আমরা দমে দেবো, তো বাকি 10% কিন্তু দমে সেদ্ধ হয়ে যাবে। তো 90% আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে ছাঁকনির সাহায্যে ভাতগুলোকে আমি তুলে নিচ্ছি, আর ভাতগুলোকে কিন্তু এই ছাঁকনির সাহায্যে তুলে আমি একবারে লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 2টো লেয়ার করব, তো সেজন্য এঁচোড় আর আলু আমি হাফ তুলে রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারও করে নিতে পারেন। আমি এখানে 2টো লেয়ার করছি। প্রথম লেয়ার হয়ে গেছে, এবারে দ্বিতীয় লেয়ার করে নিচ্ছি। বাকি যে অর্ধেক মশলাগুলো আমি তুলে রেখেছিলাম, মানে এঁচোড় আর আলু তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে বাকি যে অর্ধেক ভাত রয়েছে সেগুলো সম্পূর্ণ দিয়ে দেব। তারপরে সেম পদ্ধতিতে আবারও লেয়ার করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালারের মিশ্রণ, আর দিয়ে দিচ্ছি ঘি। তবে এখানে আপনারা ফুড কালারের পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারেন। এবারে বিরিয়ানিটা দমে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে দেবো 5 মিনিট আর লো ফ্লেমে দিয়ে দেবো 15 মিনিট, টোটাল 20 মিনিট। আর 20 মিনিট পর কিন্তু আমাদের গাছ পাঁঠার বিরিয়ানি বা এঁচোড় বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের এঁচোড়ের বিরিয়ানি কেমন ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের এই এঁচোড়ের বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে।
সাইড থেকে বিরিয়ানি কাটার চেষ্টা করবেন। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা চাল কিন্তু একদম একটা একটা রয়েছে, একটার সাথে আর একটা কিন্তু লেগে নেই। আমার আজকের এই এঁচোড় বিরিয়ানি বা গাছ পাঠার বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।